তোমরা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছো এক্সামে কিভাবে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে মিন প্রপোর্শন, থার্ড প্রপোর্শন কিংবা ফোর্থ প্রপোর্শন বের করা যায় তার উপরে একটা ভিডিও দেওয়ার জন্য আজকে সেই ট্রিকটাই তোমাদের সাথে শেয়ার করব। ট্রিক মানে এখানে এমন ট্রিক শিখবে যাতে করে এক্সামে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারো। চলো প্রথমে মিন প্রপোর্শন দিয়ে স্টার্ট করা যাক। ফর এক্সাম্পল তোমাকে দুটো নাম্বার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা হলো 9 আর একটা হলো 4। এদের দুজনের মধ্যে বলা হয়েছে মিন প্রপোর্শন বের করো। কি করবে, 9-এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করবে, মানে যে দুটো নাম্বার দেওয়া থাকবে সেটাকে মাল্টিপ্লাই করবে, করে স্কোয়ার রুট বের করে দেবে, করলেই উত্তর চলে আসবে। দেখো তোমরা এটা দুটো মেথডে করতে পারো। একটা হচ্ছে 9 আর 4 মাল্টিপ্লাই করো 36, 36-এর রুট করবে, করলে কি হচ্ছে তোমাদের 6 চলে আসবে। আর একটা মেথড করা যায়, যখন খুব বড় বড় নাম্বার দেওয়া থাকবে তখন এটা ইজি হবে। দেখো এখানে 9টাকে তুমি কি লিখতে পারো, 9টাকে লিখতে পারো 3 ইন্টু 3, এরকমভাবে ভেঙে নিলে। আর এখানে দেখো 4টাকে লিখতে পারো কি 2 মাল্টিপ্লাইড বাই 2 লিখে নিয়ে এটা তোমরা মনে মনে করবে, ঠিক আছে? এভাবে লিখবে না, তাহলে টাইম চলে যাবে, তোমরা মনে মনেই করতে পারবে। এখানে দেখো দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে, মাল্টিপ্লাইড বাই দেখো এখানে দুটো 2 আছে, মানে একটা 2 বেরিয়ে আসবে, মানে এখানে 6 হয়ে যাবে আনসার। আচ্ছা আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো এখানে দেয়া আছে 1/8 আর দেয়া আছে 1/2। এদের দুজনের মধ্যে বলেছে তোমাকে মিন প্রপোর্শন বের করতে হবে। কি করবে, প্রথমেই বলেছি দুটোকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দিয়ে কি করবে, স্কোয়ার রুট করে দাও। দেখো ওপরে কি আছে, নিউমারেটরে 1 ইন্টু 1, মানে 1-এর রুট করলে তোমরা 1ই পাবে। নিচে দেখো এখানে 8 2 কত 16, 16-এর রুট মানে 4, তাহলে 1/4 হয়ে গেল। আরেকটা এক্সাম্পল নিয়ে নাও। দেখো একটা বড় নাম্বার নেওয়া যাক। ধরো দেওয়া আছে 50 আর 8-এর মধ্যে তোমরা মিন প্রপোর্শন বের করো। কি করবে, 50 আর 8কে প্রথমে মাল্টিপ্লাই করে নাও, 50 ইন্টু 8 করে নিয়ে স্কোয়ার রুট করো। দেখো এখানে 50কে কি লিখতে পারবে, এমন একটা নাম্বারে ভাঙো যেটা তোমরা ইজিলি স্কোয়ার রুট বের করতে পারো। দেখো এখানে লিখতে পারো 25 ইন্টু 2 বা 5 ইন্টু 5 ইন্টু 2 লিখতে পারো। আর এখানে দেখো এটাকে কি লিখতে পারবে, এটাকে লিখতে পারো 4 ইন্টু 2, তাহলে 4 ইন্টু 2 লেখো। এটাকে আরও ভাঙতে পারবে তোমরা, যেহেতু দেখতে পাচ্ছ যে আমি এমনভাবে ভেঙে নিয়েছি ইজিলি করা যাচ্ছে, তোমরা চাইলে আরও ভেঙে নিতে পারো। এটাকে 5 ইন্টু 5 লেখো, এটাকে 2 ইন্টু 2 লেখো, এটাকে আবার 2 ইন্টু 2 লেখো। ডিরেক্টলি দেখো 25-এর যদি তুমি স্কোয়ার রুট করো এখান থেকে 5 পেয়ে যাচ্ছ, মাল্টিপ্লাইড বাই এখানে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে। আবার দেখো 4-এর মধ্যে দুটো 2 আছে, 2 ইন্টু 2, এখান থেকে একটা 2 পেয়ে যাবে। দেখো এখান থেকে চলে আসছে 5 ইন্টু 2 ইন্টু 2, মানে তোমাদের আনসার হয়ে যাচ্ছে এখানে 20। এটা ডিরেক্টলি মাল্টিপ্লাই করে করলে তোমাদের একটু বড় হয়ে যেত, এইভাবে করলে কি হবে, ইজিলি চলে আসবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক যে থার্ড প্রপোর্শন কিভাবে বের করবে। ফর এক্সাম্পল দেখো তোমাকে দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 36। তোমাকে বলেছে থার্ড প্রপোর্শন কী হবে সেটা বের করো। দেখো ইজিয়েস্ট মেথড এটা হবে যে তুমি এইটা যেটা আছে এটাকে দুবার মাল্টিপ্লাই করবে, মানে সেকেন্ড নাম্বার যেটা দেওয়া থাকবে সেটাকে দুবার মাল্টিপ্লাই করবে। করলে কি হচ্ছে 36 মাল্টিপ্লাইড বাই 36, ক্যালকুলেশন করো না, এরকমই রাখো, ডিভাইডেড বাই প্রথম নাম্বারটা 18। এবার ক্যালকুলেট করো। দেখো এখানে 18 2 কত হচ্ছে 36, 36 ইন্টু 2 কী হচ্ছে 72। এটা একটা মেথড। আরেকটা মেথড কী করতে পারো, এখানে দেখো এটাকে আর এটা রেশিও বের করো না, এটা রেশিও কী হচ্ছে 18 1 18, 18 2 36, মানে এই দুটো নাম্বারের মধ্যে রেশিও কী আছে 1:2। তাহলে এর যে পরের দুটো নাম্বার হবে তার মধ্যেও কী হবে, রেশিও হবে 1:2, তবেই প্রপোর্শনে থাকবে। এবার দেখো 1 সমান 36, তাহলে 2 সমান কী হবে, 1 ইন্টু 36 করলে 36, তাহলে 2 ইন্টু 36 করলে কী হয়ে যাচ্ছে 72। এটা একটা মেথড। তাহলে এইভাবে তোমরা বের করতে পারো। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখো, এখানে ধরো 5 দেওয়া আছে আর এখানে ধরো 15 দেওয়া আছে। তাহলে কি করো, ফার্স্ট কী করে নাও, এদের দুজনের রেশিও বের করে নাও, 1:2 কী হয়ে যাবে 3 হয়ে যাবে 5 দিয়ে কাটলে। তাহলে এখানেও আবার 1:3 তোমরা রেশিওতে পাবে। দেখো এখানে 1-এর ভ্যালুটা কত দেওয়া আছে 15, মানে মাল্টিপ্লাইড বাই 15 হচ্ছে। তাহলে এখানেও 3কে কী করো, মাল্টিপ্লাইড বাই 15 করো, কী পাবে 45। চলো তাহলে দ্বিতীয় মেথডটাই দেখে নিই, এটা কিভাবে করবে। দেখো এখানে 15কে দুবার মাল্টিপ্লাই করো সেকেন্ড নাম্বারটাকে, আর প্রথম নাম্বারটা দিয়ে ভাগ করো 5 দিয়ে। তাহলে কী হচ্ছে 5 3 15, আর 15 3 কত হচ্ছে 45। এবার যেটা দেবো সেটা কিন্তু থার্ড প্রপোর্শন তোমরা বের করবে। দেখো 25 দিচ্ছি আর কি দিচ্ছি 35। চলো কে আমার থেকে তাড়াতাড়ি করতে পারো। দেখো 25 আর 35-এর রেশিও বের করে নাও, 5 5 25, 5 7 35। দেখো এখানে কি হচ্ছে
হচ্ছে 5:7 হচ্ছে, মানে এখানেও তোমাদের 5:7 রেশিও মেনটেন হবে। এখানে দেখো 5 সমান কত 35, মানে 7 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এখানেও 7কে কী করো 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 49। এইভাবে দেখো কত সহজে হয়ে যাচ্ছে। আর সেকেন্ড মেথডটা দিয়ে ট্রাই করো, 35 × 35 করো, সেকেন্ড নাম্বারটাকে দুবার লেখো, প্রথম নাম্বার দিয়ে ভাগ করো 25 দিয়ে। দেখো 25 দিয়ে যদি কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 5 5 = 25, এখানে দেখো 7 5 = 35, আবার এই 5টা দিয়ে কাটো 7, তাহলে 7 × 7 কত হচ্ছে 49। দেখো কত সহজে তোমরা করে নিতে পারছো। চলো নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন। দেখো ফর এক্সাম্পল তোমাদেরকে নাম্বারগুলো এরকম দেয়া আছে 12, 16 আর 18। তোমাদের নেক্সট নাম্বারটা বের করতে হবে, মানে এগুলো কি হচ্ছে প্রপোর্শনে আছে, মানে 12:16 আর 18 কত হবে সেটাকে বের করতে হবে। দেখো সেম মেথডে করে নেবে। কি করবে, এটার রেশিও বের করো কত আসছে। দেখো 4 দিয়ে ডিভাইড করলে এটা 3, 4 = 12 আর 4 4 = 16। এই যে রেশিওটা হলো না, এই রেশিওটা নেক্সট দুটো নাম্বারেও মেনটেন হবে, কারণ প্রপোর্শনে আছে। এখানে কিন্তু 3 নেই, 3 এর জায়গায় কত আছে 18, মানে মাল্টিপ্লাইড বাই 6 করলে 18 পাচ্ছ। তাহলে এখানেও 4কে কী করবে মাল্টিপ্লাইড বাই 6 করলে অ্যাকচুয়াল ভ্যালু পাবে, যেটা হচ্ছে 24। তাহলে এখানে আনসার হয়ে গেল 24। আরেকটা মেথড যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, কি করতে পারো দেখো, এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করবে। এই যে লাস্টের দুটো নাম্বার দেয়া থাকবে, তাহলে 16 × 18 মাল্টিপ্লাই করবে, ডিভাইডেড বাই প্রথম নাম্বার যেটা দেয়া আছে 12 করো। এবার দেখো কাটাকুটি করো, এখানে 4 4 = কত আসছে 16, এখানে 4 3 = 12, 3 দিয়ে এটাকে কাটো, 3 6 = 18, দেখো 6 4 = 24। তোমাদের আনসার সেই একই আসবে। যেটা ইজি লাগবে সেই মেথডেই করতে পারো, দুটোতেই খুব তাড়াতাড়ি হবে। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। ফর এক্সাম্পল 18 আছে, 15 দেওয়া আছে, আর দেওয়া আছে 12। তোমাকে বলা হয়েছে যে ফোর্থ প্রপোর্শনটা বের করো। দেখো এখানে যদি কাটাকুটি করে নাও, এই দুটোর রেশিও বের করে নাও। দেখো এখানে তোমরা 3 দিয়ে ভাগ করতে পারছো, তাহলে 3 6 18 আর 3 5 15, মানে 6:5। তাহলে এই 6:5 পরের দুটো নাম্বারেও মেনটেন হবে। দেখো এখানে কিন্তু 6 নেই, 6-এর জায়গায় কি আছে 12, মানে মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে। তাহলে এখানেও 5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 10 চলে আসবে, আর তোমাদের এই ফোর্থ প্রপোর্শনটা 10 হয়ে যাবে। নেক্সট ফোর্থ প্রপোর্শনটা কিন্তু নিজে থেকে করে কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই জানাতে হবে। চলো দেখে নিই। 24, 32 আর 9-এ তোমাকে বলেছে ফোর্থ প্রপোর্শন বের করতে। তাহলে প্রথম দুটো রেশিও বের করে নাও। 24 আর 32 8 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 8 3 = 24, 8 4 = 32। এই রেশিওটাই দেখো 9 আর পরের নাম্বারের মধ্যে হবে, তাহলে 3:4। এবার দেখো 3টার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 9, মানে 3 এর সাথে 3 গুণ করলে তোমরা 9 পাচ্ছ। তাই জন্য 4 এর সাথেও 3 গুণ করো, দেখো 12 আসছে। এটাই হলো তোমাদের ফাইনাল আনসার। আর সেকেন্ড মেথডটা দিয়ে কীভাবে করবে, 32 × 9, মানে লাস্টের দুটো নাম্বারকে প্রোডাক্ট করো বা গুণ করো, ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে 24। কাটাকুটি করো, দেখো তোমাদের আনসার 12 চলে আসছে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কনসেপ্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।